সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুঃসংবাদ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুঃসংবাদ। নিজস্ব প্রতিবেদক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি মন্ত্রণালয় সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়ে নির্দেশনা দিয়েছেন যে সরকার নির্ধারিত অফিস সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কর্মকর্তাদের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে। ফাউজুল কবির খানের অধীন কাজ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। এই নির্দেশনা সকল সচিবদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিব অন্তর্ভুক্ত। এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব উপসচিব সাইফুল ইসলাম জানিয়েছেন, নির্দেশনাটি মূলত রেগুলার মিটিংয়ের জন্য প্রযোজ্য এবং এই সময়কালে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না। তবে যে প্রকল্প বা বিশেষ কাজগুলো রয়েছে যেখানে মিটিংয়ে সম্মানী গ্রহণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে সেখানে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এই পদক্ষেপের মাধ্যমে সরকার পাবলিক সেক্টরের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।